এত রকমের আলসে আমি রান্না করার ভয়ে দেখেন কত রকমের ভর্তা বানাচ্ছি। চল, ভর্তার জন্য এই যে এখানে 2 রকম আছে, দেন এইখানে হচ্ছে পেঁয়াজ, 2 রকমের ভর্তা হবে, দেন হচ্ছে ডিম আছে। ভর্তার জন্য আমি এগুলো রেডি করে নিছি। মুখে একদমই রুচি নেই, চলো একটু রুচি বাড়ানোর ব্যবস্থা করি। ভর্তার সাথে ভাজিও থাকবে, এই যে এগুলো হচ্ছে আমাদের ভাজি হবে। একঘেয়েমি মাছ খেতে খেতে আমি কেন জানি অনেক বেশি বিরক্ত হয়ে গেছি, তাই এই যে হঠাৎ করে ভর্তার প্ল্যান করে ফেললাম। মানে মোবাইলের দিকে তাকাই দেখি 1টা বাজে আর তখনও আমার রান্না হয়নি, তো কেমন লাগে, তো তখন রান্না করব কখন আর খাবো কখন, এই চিন্তায় আমি যখন ভাত বসাই দিলাম তখন তার উপরে বেশ কয়েকটা ভর্তার জন্য দিয়ে দিলাম। তো আমি আজকে যে ভর্তাগুলো করব তার ভিতরে ছিল হচ্ছে মিষ্টি কুমড়ার ভর্তা, ডিমের ভর্তা, টমেটোর ভর্তা, এগুলোই আর কি। তো এই যে ফার্স্টে হচ্ছে আমি ডিমটা সিদ্ধ করে নিয়েছিলাম আর কয়েকটা শুকনো মরিচ টেলে আর পেঁয়াজ হালকা করে টেলে নিয়েছিলাম, কারণ আমি হচ্ছে পেঁয়াজ কাঁচা খেতে পারি না। তো এই যে প্রথমে হচ্ছে ডিমের ভর্তাটা করে নিলাম। তো আমি কিন্তু হচ্ছে গিয়ে হঠাৎ করে কেন জানি মনে হচ্ছিল আজকে একটু ভর্তা দিবস করি। তারপর আবারও হচ্ছে আরেকটা ভর্তা তৈরি করব এখন, তার জন্য আবারও 2টা শুকনো মরিচ নিলাম। তো অনেকে বলতে পারেন আপু 2টা করে মরিচ নিচ্ছেন কেন, আমি আসলে ঝাল অনেক কম খেতে পারি আর এই 2টা মরিচেরও অনেক বেশি ঝাঁজ ছিল, এই জন্য 2টা করে নিলাম। আর এই যে অল্প পরিমাণে একটু পেঁয়াজ নিলাম, নিয়ে এইভাবে মাখিয়ে তারপর এবার হচ্ছে আমি টমেটো ভর্তা করব। তবে টমেটো ভর্তা কিন্তু আমার অনেক বেশি পছন্দের। তো এই যে দেখেন এখানে হচ্ছে আমি টমেটোগুলোর খোসা ছাড়িয়ে ফেলে দিব, না হলে এগুলো পরে আবার খেতে গেলে মুখে বাঁধবে। তো এই যে আমি এখানে ছোট্ট ছোট্ট আর কি মিনি সাইজের 3টা টমেটো নিয়েছিলাম। তো এই 3টা টমেটোকে এখন আমি মানে সুন্দর করে ডলে ডলে মাখিয়ে নিব। আর হ্যাঁ, ভর্তা নাকি হাতের জাদুতে আরও বেশি মজা হয়। তো আমি যে ভর্তাগুলো করেছিলাম ভর্তাগুলো আসলেই কেমন মজা হয়েছে আমি খেয়ে রিভিউ দিব। আর টমেটো ভর্তাতে আমি সরিষার তেল দিয়ে ফেলেছিলাম, আপনারা কি কেউ দেন কিনা আমি জানি না, তো মনে হচ্ছিল ভুল করে ফেলছি কিনা। তো এই যে আমি এবার আরও একটা ভর্তা করব, আর এবারও আমি আবারও 2টা শুকনো মরিচ নিয়ে নিলাম। আর এই শুকনো মরিচের সাথে কী নিব বলেন তো, লাস্টে আছে মিষ্টি কুমড়া। এই যে মিষ্টি কুমড়াগুলোকে আমি ভাতের জালিতে করে সিদ্ধ করে নিয়েছিলাম। তো এখন মিষ্টি কুমড়াগুলোকে আমি ভালো করে ডলে ডলে মেখে নেব। তবে আমি কিন্তু শুধু ভর্তা দিয়েই খেয়ে খুশি হই নাই, সাথে আবার ভাজিও রাখছিলাম। মানে এই মিষ্টি কুমড়া একদম বেগুনের মতো করে ভাজি করছিলাম, এটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয়। শুধু লবণ আর হলুদ সাথে একটু চিনি দিয়েছিলাম মানে মিষ্টি কুমড়া ভাজিতে। তো এই যে আমার মিষ্টি কুমড়া ভাজির লুকটা এরকম ছিল, পরে আমি একটু পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে উপরে সুন্দর করে দিলাম।